বরিশালে বিএনপির দলীয় কার্যালয়ে পোড়া ভাঙচুর ও লুটপাট সহ মোট ৩টি মামলায় সিটি কর্পোরেশনের ১৭ জন কাউন্সিলর আসামি হয়েছেন। এ সকল কাউন্সিলরদের বেশিরভাগই আওয়ামী লীগের হলেও বিএনপির সমর্থক হিসেবে পরিচিত ওয়ার্ড কাউন্সিলরকেও মামলায় আসামি করা হয়েছে। গত ৪ আগস্ট আন্দোলনের সময় বিএনপির সদর রোডের দলীয় কার্যালয়ে ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে ঘটনার ১৮ দিন পরে একটি মামলা করেন। মামলায় নামধারী ৩৭১ জন আসামির মধ্যে রয়েছে ওই ১৭ কাউন্সিলরের নাম। এছাড়া মোট ১০৫ জন আসামি করে দায়ের করা অপর দুইটি মামলায়ও একাধিক কাউন্সিলরের নাম রয়েছে দ্বিতীয়বার। এদের মধ্যে বেশ বিতর্কিত ছিলেন মামলার ৯ নম্বর আসামি ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর সাইদ আহমেদ মান্না, যিনি প্রথমে সাবেক মেয়র সেরনিয়াবাজ সাদেক আবদুল্লার একনিষ্ঠ হয়ে নানা অপকর্ম করে পরে পরিচয় পাল্টে হয়ে যান সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের লোক। মামলার ১০ নং আসামি ২০ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব ওরফে ন্যাটো বিপ্লব মেয়র আবুল খায়ের আবদুল্লার একনিষ্ঠ হয়ে আন্দোলনের বিরুদ্ধে শুরু থেকেই ছিলেন মারমুখী অবস্থানে। শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার অপর আসামি গ্রেফতার মেজর জেনারেল জিয়াউল আহসানের ছোট ভাই হওয়ায় বিপ্লব হয়েছিলেন সিটির ১ নং প্যানেল মেয়রও। ২ নং প্যানেল মেয়র ও ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার মামলায় ৩৪ নম্বর আসামি হয়েছেন। এরা সবাই আন্দোলনের বিরোধিতা করা সহ বিএনপি দমনের মিশনের অংশ হিসেবে কাজ করেছেন ৫ তারিখের আগ পর্যন্ত সক্রিয়ভাবে। অন্যদিকে বিএনপির দায়েরকৃত এই মামলাটিও কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছে এর দায়েরের বিলম্ব ও বাদী কে হবেন তা নিয়ে মতভেদের কারণে। ১৮-১৯ আগস্টের দিকে আসামিদের নাম লিপিবদ্ধ করা হলেও মামলার বাদী মহানগর বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন নাকি আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক হবেন এ নিয়ে ছিল আভ্যন্তরীণ দ্বিধাদ্বন্দ্ব। অতঃপর মামলাটি দায়ের করা হয় ২২ আগস্ট, যার বাদী হন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। মামলার ৮৬ নং আসামি ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক মাসুম বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তিনি মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদের ডামি প্রার্থী হিসেবেই ওয়ার্ড নির্বাচনে অংশ নিয়েছিলেন। মামলায় সিটি কর্পোরেশনের অর্ধেকের বেশি কাউন্সিলর আসামি হয়ে গা-ঢাকা দিয়েছেন যে যার মতন করে। তাই ৩০টি ওয়ার্ডে ১৭টি কাউন্সিলরের সকল নাগরিক সেবা এখন বন্ধ রয়েছে। অভিযোগ ভুল বা সঠিক, যৌক্তিক বা অযৌক্তিক যাই হোক, সব মিলিয়ে এটিকে আওয়ামী লীগের কর্মফল হিসেবেই দেখছেন সাধারণ বাসিন্দারা। তবে এর সার্বিক ভোগান্তি শেষমেশ নগর সুবিধাভোগী সাধারণ জনগণকেই ভুগতে হবে বলে মন্তব্য করেছেন অনেকেই। অন্বেষণ প্রতিদিন, বরিশাল।